ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৩ মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন হয়েছে আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। এ সময় এডিসের বংশ বিস্তার রোধে পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান বক্তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশব্যাপী ডেঙ্গুর বংশবিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে শুরু হয়েছে ৩ মাসব্যাপী বিশেষ অভিযান। উদ্বোধনী দিনে চট্টগ্রামের আন্দারকিল্লার সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বান্দরবানে অনুষ্ঠিত হয় সচেতনতা র্যালি ও আলোচনা সভা। ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজশাহী বিভাগেও শুরু হয়েছে সচেতনতামূলক অভিযান। কর্মসূচিতে অংশ নিয়ে রাজশাহী মহানগরীকে এডিস মুক্ত করার ঘোষণা দেন রাজশাহী সিটি প্রশাসক। যেখান থেকে ডেঙ্গুর সৃষ্টি হয় সেই পরিবেশ যেন আমরা কোনো আঙ্গিনায় না রাখি, তা আমরা চাই যে রাজশাহী এই মহানগরী ডেঙ্গু মুক্ত মহানগরী গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা। এছাড়া বিভাগের পাবনা ও নাটোর জেলা প্রশাসকের অংশগ্রহণে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। র্যালি, সমাবেশ এবং আলোচনা সভার মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে উত্তরের জেলা নীলফামারী ও দিনাজপুরের হিলিতেও। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ, শরীয়তপুর ও জামালপুরের বকশীগঞ্জে। হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। এদিকে বরিশাল, ঝালকাঠি ও বরগুনার পাথরঘাটায় আলোচনা সভায় মশার প্রজননস্থল ধ্বংস ও বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা। এই কথাটা আমি আমার ভক্তদের। এছাড়া মাগুরা, যশোর ও নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আব্দুল হামিদ, RTV।